মাছ থেকে যত্ন সহকারে আঁশ আলাদা করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান শ্রমিকরা। সেই আঁশ বিক্রি করছেন দেশ বিদেশে, যা থেকে সচ্ছলতা ফিরেছে অর্ধশতাধিক পরিবারের। মাছের আঁশ মূলত জৈব সার, প্রসাধনী এবং ঔষধের মতো নিত্যপণ্য তৈরিতে ব্যবহৃত হয়। আর এই আঁশ শুকাতে নড়াইলের সদর উপজেলার পঙ্কবিলা গ্রামে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আঁশগুলো পরিষ্কার করে পলিথিনে বিছিয়ে রোদে শুকানো হয়। এরপর শুকনো আঁশ চলে যায় আড়তে। বছরে 1 থেকে 2 বার এগুলো বিক্রি হয়। বিভিন্ন জেলা থেকে ওগুলো ক্রেতা আসে, তারা পিকআপ নিয়ে আসে, পিকআপে আইনে এখান থেকে মিটারে ওজন দিয়ে নিয়ে যায় তারা বিক্রি করে, এবং এগুলো বিক্রি করে আমাদের যা আর্ন হয় এগুলো আমাদের সাংসারিক কাজে লাগে। মাছের আঁশ বিক্রি করে আয় করা টাকা দিয়ে সংসারের খরচ বহন করার পাশাপাশি বিশেষ প্রয়োজন তা খরচ করেন এখানকার শ্রমিকরা। তবে এ কাজে জড়িতরা অধিকাংশই নারী শ্রমিক। নড়ালেতে আইসটে নিয়ে আসে, আমরা ধুয়ে ওই আইসটেটা নাড়ি আমরা বইকেলে উঠোই, জিনিসটা বাস্তা বইরে ঘরে রেখে খদ্দের আসে, আমরা বছরে এক সময় বেশি আমরা তোমার 60,000, 70,000, 65,000 হয়। ওইটা আমরা একটা তোমার গেলে কাজে খাটাই, আমরা বিটিরা এই করি। আমার ছেলে নিয়ে আসে, আনলি পারে আমরা শুকোয়ে রেখে তারপরে বিক্রি করি। তারপরে আসছে ওই লোক আসে, এসে কিনে নিয়ে যায়। যে টাকাগুলো আছে সেগুলো আমাদের বাচ্চাদের পড়াশোনার কাজে লাগে, বাড়ির আসবাবপত্র বানানোর কাজে লাগে, অনেক জিনিস করি। অনেক সময় মনে করেন বিপদ আপদ আসে, সেগুলো ওই টাকা থেকে উদ্ধার হয়। মাছের আঁশ সংরক্ষণ কাজের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। কার্যক্রমে সম্পৃক্ত আছে তাদেরকে আমরা আমাদের মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যেন তারা তাদের এই উদ্যোগকে আরো কার্যকরভাবে ব্যবহৃত করতে পারে এবং আরো অধিক সংখ্যক জনশক্তি যেন এই কাজে সম্পৃক্ত হয়, সেটা আমরা আগামী দিনে আমাদের চিন্তা ভাবনায় আছে। মাছের আঁশ সংরক্ষণ করে যেমন সচ্ছল হচ্ছে হাজারো নারী পুরুষ, তেমনি বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে দেশ জুড়ে। কৃপা বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।